সম্রাট অশোক এমনই একজন মানুষ যে যুদ্ধের পরেই যুদ্ধ বিজয় না করে ম্রিয়মাণ হয়ে গেলেন, একেবারে ম্রিয়মাণ হয়ে গেলেন। খ্রিস্টপূর্ব 261 সালের কথা। কলিঙ্গ যুদ্ধ শেষ হয়েছে। কলিঙ্গ যুদ্ধ শেষ হলে এত মানুষের কান্না, সন্তান হারা মায়ের বেদনা, পিতার ক্রন্দন, শিশুদের আর্তনাদ, বিধবাদের যন্ত্রণা, এ সমস্ত দেখার পরে গোটা রাজ্য জুড়ে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করে, একটা শোকে আচ্ছাদিত হয়ে পড়ে সম্রাট অশোক। যুদ্ধ জয় করলে পরে মানুষ যুদ্ধ বিজয় করে, যুদ্ধ তোরণ ঘোষণা করে নিজের শৌর্য বীর্যকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়। সম্রাট অশোক ম্রিয়মাণ হয়ে গেলেন। এই সময় যুদ্ধটা হয়েছিল বর্ষাকালের দিকে। বর্ষার সাদা মেঘের মধ্যে মনে হয় গৌতম বুদ্ধ তাকে বলছে, তুমি খুশি হয়েছ? এই এত মানুষের মৃত্যু, এত মানুষের যন্ত্রণা, এত আর্থিক ক্ষয়ক্ষতি, এত বিধবাদের ক্রন্দন, এটাকে কি ধম্ম বলে? অশোক তারপরে চলে গেলেন ভান্তেদের কাছে, মহাথেরোদের কাছে। তিনি বললেন যে আমি গৌতম বুদ্ধ যেটা পেরেছিলেন আমি সেটা পারলাম না। গৌতম বুদ্ধ কি করেছিলেন? দুটো সংঘাতময় জাতি, কোল এবং শাক্য, দুজনেই ভয়ঙ্কর যোদ্ধা। সামান্য রোহিণীর জল বন্টন নিয়ে তারা যুদ্ধ ঘোষণা করে দিল। বলল যে ওই রোহিণী যদি আমাদের রাজ্যের অংশ হয় তাহলে প্রতি বছর এরকম জলের জন্য লড়াই করতে হবে না, ব্লাড শেড মুভমেন্ট করতে হবে না। সুতরাং রোহিণী নদীকে এবং কৌল রাজ্যকে যদি দখল করে নিতে পারি, আর কৌলরা মনে করলো শাক্য রাজ্য যদি দখল করে নিতে পারি, তাহলে আমাদের এই কনফ্লিক্ট এটা থাকবে না। সেই মতো সভা বসলো। সবার প্রথম দিনেই সবাই রাজি, হাত তুলেছে যে হ্যাঁ এটা দারুণ প্রস্তাব। কারণ শাক্য সংঘ এমন কঠোরতম সংঘ যেখানে বিরোধিতা করা যায় না। যখন একেবারে সবাই সভার মধ্যে বলছে আমরা যুদ্ধের পক্ষে আছি, কারণ এই প্রতি বছরের যে রক্তক্ষয়ী সংগ্রাম আমরা চাই না, ওটাকে জয় করে নাও। ঠিক হলো 18 বছর থেকে 50 বছরের মানুষেরা যুদ্ধে যাবে। গৌতম বুদ্ধ, তখন তার নাম সুকীতি, না সিদ্ধার্থ নয়। সিদ্ধার্থ গৌতম বুদ্ধের নামই নয়। আমাদের সাহিত্যে সিদ্ধার্থ গৌতম বুদ্ধের নামই নয়, তার নাম সুকীতি। সুকীতি, তখন তিনি সুকীতি। তিনি বলছেন আমি এই যুদ্ধ মেনে নিতে পারবো না। এই যুদ্ধ আর একটা যুদ্ধকে ডেকে আনবে, এই মৃত্যু আরো অজস্র মৃত্যুকে ডেকে আনবে। সুতরাং আমি জানি যে শাক্য সংঘের মধ্যে যে নিয়মগুলো আছে সেই নিয়ম আমি লঙ্ঘন করেছি। সেই নিয়ম অনুসারে আমার মৃত্যুদণ্ড হতে পারে, আমাকে দেশ থেকে বিতাড়িত করে দিতে হতে পারে, আমার সমস্ত সম্পদ কেড়ে নেওয়া হতে পারে, কিন্তু আমি কিছুতেই যুদ্ধের পক্ষে মত দিতে পারবো না। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পরে ভাবল যে যেটা সুকীতি করতে পেরেছে আমি সেটা করতে পারলাম না। আমি এতগুলো মানুষের মৃত্যুর কারণ হলাম, আমি এত মানুষের চোখের জলের কারণ হলাম, এর থেকে দুঃখ আর কিছু হতে পারে না, এর থেকে শোক আর কিছু হতে পারে না। সুতরাং তিনি উত্তর খুঁজতে গেলেন ভান্তেদের কাছে। রাজ্য বিস্তারের সময় তিনি হাতে তুলে নিয়েছিলেন ঠাকুর দাদার তলোয়ার। সেই তলোয়ারটাকে বিসর্জন দিলেন সম্রাট অশোক। বিসর্জন দিয়ে ঘোষণা করলেন
যে আমি একটি ধম্ম বিজয় করব, যে ধম্ম বিজয় রাজ্য বিজয় নয়, যে ধম্ম বিজয় হবে মানুষের হৃদয়কে জয় করা, মানুষের হৃদয়কে জয় করা। এবং বুদ্ধের 84,000 দেশনা যদি আমি প্রত্যেকটা মানুষের হৃদয়ের উপর স্থাপন করে দিতে পারি, তাহলে তার থেকে বড় বিজয় আর কিছু হতে পারে না। সুতরাং তিনি বুদ্ধের 84,000 দেশনাকে অনুকরণ করে সারা পৃথিবীব্যাপী 84,000 স্মারক গঠন করলেন এবং স্মারক গঠন করে লোক কল্যাণে নিজেকে উৎসর্গ করে দিলেন। তিনি রক এডিক্ট 13-এ বললেন, আজ থেকে আমার পুত্র, আমার প্রপৌত্র, আমার বংশের কেউ আর যুদ্ধ দ্বারা রাজ্য বিজয় করবে না। আজ থেকে আমার সমস্ত মানুষ, আমার পরবর্তী বংশধরেরা ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করবে। এ কথাই বলেছিল সুকৃতি ওই রোহিণী বিবাদের সময়। তিনি দাঁড়িয়ে দ্বিতীয় দিনে বলেছিলেন, নাহি বেরানা বেরানি সমন্তি ধা কুদাচনং অবেরানা চ সম্মন্তি এসো ধম্ম সনাতন। এই প্রথম সনাতন বাণী উঠল একটি রাজসভায় এবং সেটা লিখিত হলো। সনাতন ধর্মের প্রথম প্রয়োগ করলেন মহামতি গৌতম বুদ্ধ এবং সেটা লিখিত হলো আনন্দ ভিক্ষু যখন সপ্তপন্নী গুহাতে লিখছেন অরহতেরা, তখন এই সনাতন শব্দটি সেখানে লেখা হলো। ঘটনাক্রমে আমরা জানতে চাই যে এই বুদ্ধের দর্শনটা কি। তিনি কি কোনো স্রষ্টাকে বিশ্বাস করতেন? তিনি আত্মা, প্রেতাত্মা, ভূতাত্মা এসবে বিশ্বাস করতেন? ঘটনাক্রমে আপনারা শুনে রাখুন, ইদানিং আমার সঙ্গে এটা নিয়ে তাত্ত্বিকদের লড়াই চলছে। তারা বলছে গৌতম বুদ্ধ যেহেতু ঈশ্বর কথাটা উচ্চারণ করেননি, আত্মা কথাটা উচ্চারণ করেননি, তিনি চেপে গেছেন। এইবার ভাষাতত্ত্বের দিকে আসবো। মনোরঞ্জন দা, ঈশ্বর লিখতে গিয়ে দীর্ঘই লিখতে হয়, তালবস্যয় বফালা লিখতে হয়, তারপরে র লিখতে হয়। এই ঘোড়ার ডিম পাল যুগ পর্যন্ত ছিল না। পাল যুগ পর্যন্ত এই ঘোড়ার ডিমের তালবস্য, তার উপরে ব, এগুলো ছিল না। একেবারে ইংরেজি অ্যালফাবেট যেমন পরপর সাজিয়ে সাজিয়ে লেখা হয়, আমাদের ধম্ম লিপি সেইভাবে পরপর পরপর সাজিয়ে লেখা হয়। এই যে ধম্ম লিখতে গিয়ে ধ ম ম লিখতে হয়। একেবারে সোজা, সহজ, সরল এবং সব থেকে বৈজ্ঞানিক একটি উপায়। কোথা থেকে পাই আমরা এগুলো? আমরা পাই সম্রাট অশোকের যতগুলো পিলার আছে, সেই পিলারের গায়ে যিনি এই লিপিকার, সেই লিপিকার লিখেছে এবং কার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই যে রক এডিক্ট এবং পিলার এডিক্টগুলো তলা হয়েছে তার নাম লেখা এবং কোন ভাষায় সেটা লিখিত হলো এবং কে লিপিকার সেটা তলার দিকে লিখে রাখা আমাদের ভারতবর্ষের পরম্পরা। এখনো দলিলে দলিল লেখকের নাম লিখতে হয়, এখনো দলিল লেখকের নাম লিখতে হয়। তাহলে এই বুদ্ধ কে? বুদ্ধ আত্মাতে বিশ্বাস করত, ঈশ্বরে বিশ্বাস তো বললাম, এ করে আত্মাও তাই তো। তয় 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 মফালা, তয় মফালা, এই ফলা মলা, এই বলে কোথাকার কোন ফলা রে? ফল্লা। এই ফল্লা মল্লা ভারতীয় লিপিতে নেই। ফল্লার নাম
মানে নামটা প্রকাশ করা যায়, ফল্লার নামে। গৌতম বুদ্ধ বলেছে যে আত্মা হি আত্মানো নাথ, কই নাথ পরশিয়া। আত্মা মানে আ তয় তয় আকার, সেলফ। আর তয়মা ফলা নয়, মনোরঞ্জন দা। আত্মা হি আমার নিজস্ব চেতনা, সচেতনতাই আত্মা হি আত্মানো নাথ। তুমি তোমার নিজের প্রভু, নাথ। তুমি তোমার নিজের প্রভু। কই নাথ পরশিয়া, সারা মানে ব্রহ্মাণ্ড ঘুরলেও আর কোনো নাথ নেই, তুমি তোমার নাথ। এবং সেখানে বলছে আত্মা হি সুদান্তেনা নাথম লভ্যতি দুর্লভম। এই আত্মা হি সুদান্তেনা নাথম লভ্যতি দুর্লভম। সুতরাং আত্মাকে যদি তুমি উপলব্ধি করতে পারো, তার থেকে দুর্লভ কিছু হতে পারে না। রবীন্দ্রনাথের বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে তোমায় পাইনি। আমি দেখতে তোমায় পাইনি, বাহির পানে চোখ মেলেছি, আমার ভেতর পানে চাইনি, আমার হিয়ার মধ্যে লুকিয়েছিলে। বুদ্ধ আসলে কি জানেন তো, কোন ধর্ম, এই রেপ, রেপ মানে কি মনোরঞ্জন দা? ওকে রেপ করব, ওই যে রেপ হয়েছে আমাদের আরজি করে। রেপ মানে কি? পিক্টোরিয়াল সাইন যারা বোঝেন, পিক্টোরিয়াল সাইন, একটা শব্দ একটা অক্ষর লিখতে গিয়ে যে ছোট 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 পিক্টোগ্রাফিগুলো আমরা জুড়ি, সেই পিক্টোগ্রাফি যারা বোঝে তারা জানে এই রেপ হচ্ছে একটা উত্থিত লিঙ্গের চিহ্ন। অর্থাৎ শুধু আমাদের মেয়েদের রেপ করেনি ওরা, আমার ভাষাকেও রেপ করেছে, আমার লিপিকেও রেপ করেছে। কারণ ওরা একটা রেপিস্ট, একটা যাযাবর গ্রুপ। রেপ ছাড়া ওদের কিছু নেই। দেখবেন অনেকের মোবাইলে বাজে গায়ত্রী মন্ত্র, ওটা একটা রেপিস্টদের মন্ত্র। সম্রাট অশোক যেটা করলেন, তিনি ভাবলেন বুদ্ধই সঠিক পথ। কারণ সেটা তো ধর্ম নয়, সেটা একটা জীবনশৈলী। সেটা একটা জীবনশৈলী। এই পৃথিবী, এই যে কসমিক যে জগৎ আছে, তার মধ্যে আনন্দ পেতে যে কাজ আমাকে করতে হয়, সেই কাজ করাটাই হচ্ছে ধম্মা, অর্থাৎ ধার ইতি ধম্মা। কলিঙ্গতে তিনি উৎসর্গ করলেন যে এই জীব জগতের প্রত্যেকটা সত্তাই আমার সন্তান, অর্থাৎ রাজার সন্তান। অর্থাৎ প্রত্যেকের কিছু দায়িত্ব আছে, প্রত্যেকের কর্তব্য আছে। সুতরাং রাজা হলো তাদের পিতা। রাজাকে যেভাবে একজন মহান মানুষকে স্মরণ করতে হবে, তেমনি একটি কাক যে জঞ্জাল পরিষ্কার করে একটা মহান কর্তব্য সাধিত করেছে, তারও চিকিৎসা করে দিতে হবে। এত বড় কাজ করলেন এই 84,000 স্মারকের মধ্যে দিয়ে। তিনি বললেন যে একটা মানুষ যদি অসুখী, আসলে গৌতম বুদ্ধ তো বলেছেন যে কেউ যদি অসুখী থাকে তাহলে তুমি সুখী থাকো কি করে? বুদ্ধের 84,000 দেশনাকে 84,000 যে স্মারক উৎসর্গ করলেন, পৃথিবীর সমস্ত প্রান্তে বিখ্যাত বিখ্যাত সমস্ত ভান্তেদের পাঠালেন। বিখ্যাত বিখ্যাত ভান্তে, কেউ চলে গেল ইজিপ্টে, কেউ চলে গেল সুমের মেসোপটেমিয়ামে, কেউ চলে গেল ইউরোপের। ইজিপ্টে বুদ্ধ বিহার পাওয়া যাচ্ছে এবং সম্রাট অশোক নিজে ধম্মচক্র ধরে দাঁড়িয়ে আছে ইজিপ্টে। আমরা দেখতে পাচ্ছি তিনি পাঠিয়েছেন মহাভিক্ষুদের, পাঠিয়েছেন চীনে। আর এরকম একটা মহাভিক্ষুকে তিনি পাঠালেন মহিষ মণ্ডলে। তার নাম মহেশ। এই মহেশের একেবারে লিখিত গ্রন্থ, অথেন্টিক গ্রন্থ
যেটা সপ্তপর্ণী গুহার পরে এই কাণ্ডটা হয়েছে। সম্রাট অশোকের হচ্ছে থার্ড কনফারেন্স, বুদ্ধিস্ট কনফারেন্স। থার্ড বুদ্ধিস্ট কনফারেন্সের যে পালি লিটারেচার রয়েছে, সেই পালি লিটারেচারের মধ্যে তাকে বলা হয় পালি ক্যানন। সেই পালি ক্যানন এবং মহাবংশতে লিখিত হয়েছে যে মহেশকে তিনি মহিষমণ্ডলে পাঠালেন। আর এই মহিষমণ্ডল কেন? মহিষমণ্ডল হলো সম্রাট অশোকের সময়কালে চাষ সবথেকে বড় শিল্প ছিল। সম্রাট অশোকের সময়ে কৃষি বড় শিল্প ছিল। সম্রাট অশোকের সময়ে গবাদি পশু সবথেকে বড় ট্রেজারি ব্যাংক ছিল, অর্থাৎ চলমান ব্যাংক, এবং সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত মহিষ। আমাদের এখানে দেখবেন মহিষাদল, মহিষমারি, এ সমস্ত নাম গ্রামের মধ্যে একেবারে মানে হিমালয় থেকে শুরু করে একেবারে আমাদের সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তরে মহিষ নামে গ্রাম রয়েছে, অসুর নামে গ্রাম রয়েছে। চণ্ডালেরা যখন গ্রাম পত্তন করে বল্লাল সেনের তাড়া খাওয়ার পরে, তখন চণ্ডাল দলপতিরা তাদের গ্রামের নাম পত্তন করেছে ঘেনাসুর, জনাসুর, পুইসুর, এই নামে গ্রাম নাম অসুর নামে প্রতিষ্ঠা করেছে। এটা আমাদের ভাবতে হবে না যে এই যে অসুর শব্দটা আমাদের ভেতরে কিভাবে রয়েছে, কিভাবে এই সংস্কৃতির সঙ্গে আমাদের মানুষও যুক্ত ছিল। তিনি তখন কি করলেন সম্রাট অশোক? তিনি এই মোগলিপুত্র তিস্যের মানে পৌরোহিত্যে তিনি থার্ড বুদ্ধিস্ট কনফারেন্সটা করলেন এবং সারা পৃথিবীতে ঘোষণা করে দিলেন যে নাহি বেরা না বেরানি সমন্তি ধাকুদাচনং অবেরানা চ সম্মন্তি এসো ধম্ম সনাতন। যুদ্ধ দিয়ে যুদ্ধকে জয় করা যায় না, নরহত্যা দিয়ে নরহত্যাকে স্তব্ধ করা যায় না, সেটা আরো কিছু নরহত্যার কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং সমন্তি ধাকুদাচনং, অর্থাৎ একসঙ্গে এসে তোমরা চিন্তা করো, চিন্তা করে একটা মধ্যম পন্থা গ্রহণ করে সমস্যাটাকে নিবারণ করে ফেলো। এই হচ্ছে মধ্যম পন্থাতে তিনি এলেন। এই যে ধম্ম দেশনা, সারা বিশ্ব যখন উত্তাল হয়ে গেছে, তখন সম্রাট অশোক ধম্মচক্র তুলে ধরলেন। ধম্মচক্র তুলে ধরে তিনি ঘোষণা করলেন তার পুত্রকে মহিন্দকে, সংঘমিত্রকে বললেন তোমরা কি পাবজ্জা গ্রহণ করবে? সংঘমিত্র বলল হ্যাঁ বাবা, আমরা পাবজ্জা গ্রহণ করব। মহিন্দ বললেন আমি পাবজ্জা গ্রহণ করব, কারণ রাষ্ট্রের তো আর কোনো দরকার নেই। রাষ্ট্র ভাবনাটাকে ধ্বংস করে দিয়ে পৃথিবীটাকেই একটা বসুধৈব কুটুম্বকম করে সম্রাট অশোক ধম্মচক্র তুলে দিলেন এবং বললেন প্রত্যেকটা জীবের মধ্যেই তুমি বর্তমান, প্রত্যেকটা জীবই হচ্ছে তোমার মধ্যে বর্তমান বসুধৈব কুটুম্বকম। এই বিষয়টাকেই ঘটেছিল শুক্লা শারদ দশমী তিথি। সেটাকে আমরা পাই নিশঙ্ক মল্লের যে লিপি আছে সেখানে পাই, আর পাশাপাশি এই বিষয়টাকেই একেবারে আধুনিক কালে প্রতিষ্ঠিত করেছেন একালের বোধিসত্ত্ব বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। স্মারক তৈরি হয়েছে, সেখানে প্রায় 5 লক্ষ সহযোগীদের নিয়ে তিনি বুদ্ধের পথ গ্রহণ করলেন। বুদ্ধের পথ গ্রহণ করে তিনি বার্তা দিলেন একটাই পথ, যে পথে বৈরিতা নেই, একটাই পথ যে পথে শান্তি বিরাজমান করে। আপনাদের সবাইকে ধম্ম বিজয় অনুষ্ঠানের এই যে আয়োজন, সেই আয়োজনে অংশগ্রহণ করার জন্যে আমার অবনীত চিত্তে আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি।